রাজবাড়ীর কালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় পেঁয়াজ সংরক্ষণে তৈরি করা মডেল ঘরে সুফল পাচ্ছে কৃষকরা। কৃষি অধিদপ্তর থেকে দেওয়া এসব ঘর দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণের পাশাপাশি চলতি বছরে বেশি দামে বিক্রি করছেন চাষিরা। বছরের শুরুতে জেলার কালুখালী উপজেলায় ২০টি এবং কালিয়াকান্দি উপজেলায় ৩০টি মডেল ঘর নির্মাণ করে কৃষকদের কাছে হস্তান্তর করে রাজবাড়ীর কৃষি বিপণন অধিদপ্তর। সেখানে ১৫,০০০ মন পেঁয়াজ সংরক্ষণ করেছিলেন কৃষকেরা। মাঠ কর্মকর্তা জেলা কৃষি বিপণন অধিদপ্তর মোহাম্মদ রাজীব খান বলেন, মডেল ঘরে পেঁয়াজ রেখে কৃষকরা উপকৃত হচ্ছেন, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ঘরগুলো তৈরির আরেকটি উদ্দেশ্য হলো কৃষকরা যেন এই ঘর দেখে নিজেরাই তৈরি করতে পারেন। এতে যেমন পেঁয়াজ নষ্ট হবে না, পাশাপাশি তারা সুবিধামতো সময়ে ভালো দামে বিক্রি করতে পারবেন। সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আমাদের জেলা থেকে প্রতিনিয়ত এই ঘর তদারকি করা হচ্ছে এবং আমরা 2022 সাল 22শে জুন থেকে এখন পর্যন্ত তদারকি করতেছি এবং এই ঘর যতদিন থাকবে আমরা কৃষি বিপণন অধিদপ্তর এই ঘরের তদারকি করবে এবং কৃষকদেরকে বিভিন্ন দিক নির্দেশমূলক পরামর্শ এবং প্রশিক্ষণ দেব পেঁয়াজ যেভাবে ঘরে সংরক্ষণ করতে পারে সে ব্যাপারে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে, বাড়ির উঠোন বা ফাঁকা জায়গায় মাত্র ১% জমিতে টিন, বাঁশ, লোহা ও কংক্রিটের সমন্বয়ে তৈরি করা এ ঘরে ৬টি তাপ নিয়ন্ত্রিত ফ্যান ও ৩টি স্তরে মাচা রয়েছে। ৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা প্রতিটি ঘরে সংরক্ষণ করা যায় ৩৫০ থেকে ৪০০ মন পেঁয়াজ। প্রতিটি ঘরে আলাদা আলাদা স্তরে পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন অন্তত ৫ কৃষক। এই ঘরে ৯ মাস পর্যন্ত পেঁয়াজ ভালো থাকে। প্রতি বছর উৎপাদন করা পেঁয়াজের ২৫ থেকে ৩০% নষ্ট হয়ে যায়, যে কারণে দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। এসব ঘর নির্মাণের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণের পাশাপাশি আমদানি নির্ভরতা কমিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য বলে জানান কৃষি কর্মকর্তা।